আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজের মধ্যে সর্বপ্রথম নামাজ ভঙ্গের কারণ হলো কেরাতে অশুদ্ধ হওয়া। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, একজন আলেমকে বা স্বাভাবিক যে কোনো একজন ব্যক্তিকে যখন জিজ্ঞেস করবেন একটা সূরা আমাকে শোনাও, সেই সূরাটা সে ধীরে স্থিরে ফুটবে। এরপরেও সে যত বড় আলেম হোক না কেন, যিনি শুনবে তিনি দুই এক জায়গা দিয়ে হলো লোকমা দিবে। এইখান দিয়ে এই সমস্যা, মাখরাজের সমস্যা, গুন্নার সমস্যা অবশ্য দিবে। এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি কেরাত পড়ছি একেবারে নির্ভুল, কোনো একটা লোকমা দিতে পারে নাই। তাহলে ধীরে স্থিরে পড়ার মধ্যে যদি এই পরিমাণের লোকমা নিতে হয়, কেরাতে সমস্যা হইতে হয়, তাহলে তারাবির নামাজের মধ্যে যেই অটোমেশন যুক্ত করে যেভাবে কেরাত পড়া হয়, সেখানে প্রত্যেকটা মাখরাজ, প্রত্যেকটা তাজবিদ আদায় হইতেছে। যদিও কিছু কিছু তাজবিদ হয়তো নামাজ ভঙ্গের কারণ নয়, কিন্তু অধিকাংশ তাজবিদ মাখরাজজনিত যে সমস্ত বিশেষ করে তাজবিদ আছে, ওগুলি তো নামাজ ভঙ্গের কারণ। তো এত দ্রুত অটোমেশনের সাহায্যে যে কেরাত তারাবির মধ্যে পড়া হয়, তাহলে সেই তারাবির মধ্যে যে কেরাত পড়ছে এই কেরাতটা শুদ্ধ হইতেছে, এটা কীভাবে গ্যারান্টি দিয়ে বলল যে আমার কেরাতে এভাবে এত দ্রুত পড়ার মধ্যে শুদ্ধ হয়েছে? আজ যদি শুদ্ধ নাই হয়ে থাকে, তাহলে এই খতম তারাবির নামে এরকম তারাবি আদায় করার প্রয়োজনটা কি? 1-1.5 ঘন্টা সেই মসজিদে দাঁড়ায় থাকি, কষ্ট করলাম, কিন্তু শুধুমাত্র 10 মিনিট দেরি হবে, 20 মিনিট দেরি হবে, এই জন্য এত দ্রুত হয়েই তারা বিশ্বাস করে দিলাম, তা আমার নামাজে হলো না। তাহলে আমি কাজটা কী করলাম? কী প্রয়োজন ছিল আমি 1-1.5 ঘন্টা সেখানে থাকার? সুতরাং কেরাত নামাজের মধ্যে যেহেতু 1 নম্বর শর্ত, নামাজ শুদ্ধ হইতে হলে কেরাত শুদ্ধ হইতে হবে। কিন্তু আমরা যে পরিমাণে বর্তমানে পড়তেছি খতম তারাবির নামে, খতম তারাবি কেন, সূরা তারাবির মধ্যেও বিশেষ করে চেষ্টা করে 20 রাকাত 20 মিনিটে শেষ করে দেওয়ার জন্য। অথচ একটু চিন্তা করলে দেখা যায় মসজিদে গেলাম পবিত্র রমজানের তারাবি পড়মু, কিন্তু সেখানে যদি একটু লাহান ধীরে স্থির করি, তাহলে হয়তো না 10 মিনিট দেরি হয়, সর্বোচ্চ না 15 মিনিট দেরি হবে। কিন্তু না, 10টা মিনিটের জন্য আমার নামাজ বরবাদ করে দিতে আমি রাজি, তারপরে 10টা মিনিট সেখানে ধীরে স্থিরে কেরাত পড়িয়া নামাজ আদায় করতে আমি রাজি না। এইটা হলো একমাত্র হতভাগ্যের একটা মাধ্যম, হতভাগার কারণ। সুতরাং পবিত্র রমজান আসছে, শুধু উপবাস থাকে রোজা রাখুম আর অন্য কোনো ইবাদত করবেন না, তারাবি যেটা পড়তেছি সেটাও একটু ধীরে স্থির পড়ি, সেটাও আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য মতে পড়ি, তাহলে আশা করা যায় আমার তারাবি শুদ্ধ হইতেছে, আমার রোজা পরিপূর্ণ পালন হইতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ধীর স্থিরভাবে তারাবি আদায় করার তৌফিক দান করুন। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।